আরে, এটা তো কুলফি আইসক্রিম। হ্যাঁ, ঠিকই তো ধরেছেন, কুলফি আইসক্রিম। কিন্তু এটা একটু আলাদা, এতে কোনো চিনি নেই। আর এটা তৈরি হয়েছে মাখানা দিয়ে। আর কি করে হয়েছে, এই রেসিপিটাতেই আছে সেই উত্তর। এই চিনি ছাড়া মাখানা আর ড্রাই ফ্রুট দিয়ে এই কুলফিটা কি করে হয়েছে। সবাইকে স্বাগত জানাই সৌমির ভালোবাসায়। আজকে দেখাবো চিনি ছাড়া মাখানা দিয়ে কেশর পেস্তা কুলফি। এই চিনি ছাড়া মাখানা দিয়ে কেশর পেস্তা আইসক্রিমটা বানানোর জন্য এখানে আমি সাজিয়ে নিয়েছি তার উপাদানগুলো। আর এখানে আমি কিছু খেজুর নিয়েছি। বললামই তো আমি চিনি দেব না। এবার খেজুরের বীজগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি। আপনারা হাত দিয়েও ছাড়াতে পারেন এভাবে, আবার ছুরি দিয়েও বিচিটা বার করে নিতে পারেন এভাবে। এখানে আমি 12-13টা খেজুর নিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো খেজুর নেবেন। এবার গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে এতে 1 কাপ মাখানা দিলাম। মাখানাগুলো একটু শুকনো ভেজে নিলাম। যখন এগুলো এরকম কড়মড়ে হয়ে গেল তখন এটা ঢেলে রাখলাম একটা বাটিতে। এবার একে একে 1 কাপে 4 ভাগের 1 ভাগ কাজু, হাফ কাপ আমন্ড, বড় 2 চামচ পেস্তা আর বড় 1 চামচ চার মগজ দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে বা শুকনো খোলায় এরকম একটু ভেজে নিয়ে এটাকে আমি আলাদা ঢেলে নিলাম ওই যাতে আমি মাখানা রেখেছি তার মধ্যে। এবার এদিকে আলাদা একটা সসপ্যানে 2 কাপ বা 500 ml দুধ নিলাম। আপনারা টোন মিল্ক বা ফুল ফ্যাট মিল্ক নিতে পারেন। এবার এতে হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে এবার একটা হ্যান্ড হুইক্স দিয়ে ভালো করে গুঁড়ো দুধটা মিশিয়ে নিলাম এই দুধটার সাথে। এবার হাফ কাপ গুঁড়ো দুধ মেশানো এই হাফ লিটার দুধটাকে আমি গ্যাসে বসিয়ে নাড়তে থাকলাম একটা বলক আসা অব্দি। এবার গ্যাসটা অফ করে দিলাম। এবার শুকনো খোলায় ভেজে রাখা আমন্ড, কাজু, পেস্তা, চার মগজ আর মাখানার মধ্যে এই বীজ ছাড়িয়ে রাখা খেজুরগুলো দিয়ে দিলাম। এবার এতে 1 চামচ এলাচ গুঁড়ো দিলাম। আর এখানে 1 পিঞ্চ বা 1 চিমটি জাফরান দিচ্ছি। এবার হাফ কাপ গুঁড়ো দুধ মিশিয়ে যে হাফ লিটার দুধটা আমি এক্ষুনি ফোটালাম সেই ফুটন্ত দুধটা এর মধ্যে দিয়ে দিলাম। এখন এই ড্রাই ফ্রুট গুলোকে আমি এই ফুটন্ত দুধের মধ্যে ভেজার জন্য রেখে দিচ্ছি যতক্ষণ না এই দুধটা রুম টেম্পারেচারে আসছে। তাই এখন এরকম একটা জালি চাপা দিয়ে রেখে দিলাম। এটা নিজে নিজে ঠান্ডা হয়ে যাওয়ার পর বা রুম টেম্পারেচারে এসে যাওয়ার পরে এটা একটু ভালো করে মিশিয়ে নিলাম এরকম চামচ দিয়ে। তারপরে এটা একটা মিক্সির জারে নিয়ে নিলাম। এবার এটা একটু বেটে নিচ্ছি মিক্সিতে বেটে নেওয়ার পরে দেখুন কি সুন্দর ঘন থকথকে একটা মিশ্রণ হয়েছে। এটাই হচ্ছে আজকে চিনি ছাড়া মাখানা আর বিভিন্ন রকম ড্রাই ফ্রুট দিয়ে আজকের কেশর পেস্তা কুলফির মিশ্রণ। এখানে আমি কুলপির মোল্ড নিয়েছি। এবার আমি এই মোল্ড গুলোকে একে একে ভরে নিচ্ছি এই কুলপির মিশ্রণটা দিয়ে। মোল্ড গুলো ভরে নেওয়ার পর একটু ঠুকে নিচ্ছি যাতে মোল্ডের ওপরটা সমান হয়ে যায়। এভাবে বাকি মোল্ড গুলো আমি ভরে নিচ্ছি। আর ওই একই ভাবে একটু ঠুকে নিচ্ছি মোল্ড গুলো ভরে নেওয়ার পরে যাতে ওপরটা সমান হয়ে যায়। কুলপি মোল্ড গুলোর মুখটা আমি অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে এভাবে আটকে দিচ্ছি। তবে অ্যালুমিনিয়াম ফয়েলটা আমি ডাবল করে আটকে দিচ্ছি। এভাবে বাকি কুলফি মোল্ড গুলোর মুখটাও আমি অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে আটকে দিচ্ছি ঠিক এভাবে। আবার আগের মতোই ডাবল করে বা 2টো অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে আটকে দিচ্ছি। বাকি কুলপির মিশ্রণটা প্রথমে একটা বড় বাটিতে আমি ঢেলেছিলাম। তারপর দেখলাম মিশ্রণটার তুলনায় বাটিটা অনেক বড় হয়ে গেছে। তাই মিশ্রণটা আমি ছোট বাটিতেই ঢেলে নিলাম। এবার বাটিটা যেমন করে একটু ঠুকে নিয়ে উপরটা সমান করে দিলাম স্প্যাচুলা দিয়ে। তারপর এটা ঢাকা দিয়ে ফ্রিজারে বা ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি 12 থেকে 14 ঘন্টার জন্য। এবার কুলপি মোল্ড গুলোর এই অ্যালুমিনিয়াম ফয়েলটার উপরে একটু ছুরি দিয়ে আমি কেটে দিচ্ছি। এবার আমি এই কাঠিগুলোকে এক একটা মোল্ডে ঢুকিয়ে দিচ্ছি। এভাবে বাকি কুলফি মোল্ড গুলোর মধ্যে আমি আইসক্রিম স্টিক গুলোকে সেট করে দিচ্ছি। এবার এই 6টা কুলফি মোল্ডকে আমি ডিপ ফ্রিজ বা ফ্রিজারে রেখে দিচ্ছি। 12 ঘন্টা পরে কুলফি মোল্ড গুলোকে বার করেছি ডিপ ফ্রিজ বা ফ্রিজার থেকে। এবার এগুলোকে আমি ডিমোল্ড করব। বা ডিমোল্ড করার জন্য প্রথমে আমি একটা বাটিতে একটু জল নিয়ে নিলাম, নিয়ে তার মধ্যে মিনিট 5-6 মোলটাকে আমি একটু ডুবিয়ে রেখেছিলাম। এবার ঠিক এইভাবে ধরে একটু ঘোরাতেই কি সুন্দর ভাবে বেরিয়ে এলো আইসক্রিমটা। এবার আইসক্রিমটা একটা প্লেটে রাখলাম। আবার জলের মধ্যে মোলটাকে না ডুবিয়েও মোলটা এমনি 5 মিনিট মতো বাইরে রেখে দিলেই কুলফি আইসক্রিমটা মোল্ডের গাটা ছেড়ে দেবে আর এরকম ঘোরালেই বেরিয়ে আসবে। আর এই কুলফি গুলো যেটা বার করলাম তার উপরে একটু পেস্তা কুচো ছড়িয়ে দিচ্ছি। এবার বাকি কুলফি গুলো আমি ফ্রিজারে রেখে দিচ্ছি, ওটা পরে খাওয়া যাবে। এবার কুলফির বাকি ব্যাটারটা আরেকটা বাটিতে জমিয়েছিলাম, সেই বাটিটাও বার করে বাইরে 5-7 মিনিট মতো রেখে একটা আইসক্রিম স্ক্রুপার দিয়ে প্রথমে আমি এটাকে স্ক্রুপ করার চেষ্টা করছি, কিন্তু এখনো একটু শক্ত আছে তাই মসৃণ ভাবে এটা স্ক্রুপ করা যাচ্ছে না। তবে অনেকের কাছে আইসক্রিম স্ক্রুপার নাও থাকতে পারে, চামচ দিয়েও এইভাবে আপনারা আইসক্রিমটাকে স্ক্রুপ করে নিতে পারবেন। আগেই বলেছি আইসক্রিমটা এখনো একটু শক্ত আছে, এটা আর একটু নরম হলে একেবারে গোল গোল হয়ে উঠবে যখন এটা স্ক্রুপ করবেন। এবার আইসক্রিম স্ক্রুপার দিয়ে কিছুটা আইসক্রিম আমি স্ক্রুপ করে নিচ্ছি। বাকি আইসক্রিমটা আমি রেখে দিচ্ছি ফ্রিজারে, পরে খাওয়া যাবে।
এবার এর উপরে কিছু পেস্তা কুচি ছড়িয়ে দিয়ে এটা গার্নিশ করে নিলাম। এত গরম এখনই গলতে শুরু করেছে। এই হচ্ছে আজকে আমার চিনি ছাড়া শুধুমাত্র মাখানা দিয়ে কেশর পেস্তা কুলফি আইসক্রিম। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকুন, ধন্যবাদ।